মৃত ব্যক্তির অনাদায়ী ঋণ থাকলে প্রথমে তার সম্পদ থেকে তা আদায় করতে হবে। এরপর অবশিষ্ট সম্পদের 1/3 থেকে বদলি হজের ওই ওসিয়তটি যা তিনি করেছেন সেটি আদায় করবে। 1/3 সম্পদ দ্বারা মৃতের এলাকা থেকে হজের জন্য লোক প্রেরণ করা যদি সম্ভব হয় তাহলে নিজের এলাকা থেকে প্রেরণ করা জরুরি। এক্ষেত্রে মক্কা কিংবা সৌদি আরবে অবস্থানরত কাউকে দিয়ে হজ করালে ওসিয়ত আদায় হবে না। কিন্তু 1/3 সম্পদ দ্বারা যদি তার এলাকা থেকে হজ করানো সম্ভব না হয় তাহলে ওই টাকা দিয়ে যেখান থেকে হজ করানো যায় সেখান থেকেই করাবে। অবশ্য ওয়ারিসগণ চাইলে এক্ষেত্রে নিজ সম্পদ থেকে কিছু দিয়ে মৃতের এলাকা থেকে ফেরনের ব্যবস্থা করতে পারবে। মৃত ব্যক্তি হজের ওসিয়ত না করে গেলে তাহলে ওয়ারিসগণ তার পক্ষ থেকে বদলি হজ করাতে পারবে। এক্ষেত্রে মৃতের অবন্টিত পরিত্যক্ত সম্পদ দ্বারা বদলি হজ করাতে চাইলে 2টি শর্তয় এটি করাতে পারবে এবং 2টি শর্ত সেখানে জরুরি লক্ষণীয়। 1, সকল ওয়ারিসদের স্বতঃস্ফূর্ত সম্মতি থাকতে হবে। 2, ওয়ারিসদের কেউ নাবালেগ থাকলে কিংবা কারো সম্মতি না থাকলে তার অংশ থেকে নেওয়া যাবে না। আর ওসিয়ত না করলেও মৃতের এলাকা থেকে বদলি হজ করানো এটি উত্তম। তবে এক্ষেত্রে অন্য কোনো দেশ থেকে যেমন সৌদি আরবের কোনো এলাকা থেকেও হজ করানোর সুযোগ রয়েছে। দলিলের জন্য দেখতে পারেন আল মুহিতুল বুরহানি 3 নং খণ্ড 480 নং পৃষ্ঠা, মানাসিকে মোল্লা আলী করি 440 নং পৃষ্ঠা, মাবসুদ সরফসির 4 নং খণ্ড 154 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আত-তাজরিদ 4 নং খণ্ড 1441 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 3 নং খণ্ড 66 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাতারখানিয়া 2 নং খণ্ড 556 নং পৃষ্ঠা, বাদাউস সানায়ে 2 নং খণ্ড 460 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে খানিয়া 1 নং খণ্ড 307 নং পৃষ্ঠা, গুনিয়াতুন নাসিক 329 নং পৃষ্ঠা, আল মুগনি ইবনে কুদামার 5 নং খণ্ড 39 নং পৃষ্ঠা, আব্দুর মুখতার 2 নং খণ্ড 605 নং পৃষ্ঠা।